হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব সেকেন্ড চ্যাপ্টার ম্যাপিংয়ের, দ্যাট ইজ কম্পোজিশন অফ ম্যাপিং। বা চিত্রণের সংযোজন। এর আগের ক্লাসে চিত্রণের আমরা ডেফিনেশন পড়েছি, ডোমেন, কোডোমেন, রেঞ্জ, সেট, চিত্রণের কিভাবে সৃষ্টি হয় সেগুলো দেখেছি, এবং চিত্রণের বিভিন্ন প্রকারভেদ, বিভিন্ন ধরনের চিত্রণ সম্পর্কে বা ম্যাপিং সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা জাস্ট আলোচনা করব যে সংযোজন, দুটো ম্যাপিংকে যদি আমরা একসঙ্গে চিন্তা ভাবনা করি, দুই বা ততোধিক ম্যাপিংকে আমরা যদি একসঙ্গে চিন্তা ভাবনা করি, বা বলা যেতে পারে আমরা জাস্ট ম্যাপিংকে কিভাবে দেখেছিলাম যে ম্যাপিং একটা রুল, একটা নিয়ম, বা অন্যভাবে বলেছিলাম যে একটা কারখানায় একটা মেশিন, যেখানে আমরা কাঁচামাল যদি দিই তাহলে সেখানে আমরা পাবো উৎপন্ন দ্রব্য সেই মেশিনের কার্যকারিতার জন্য। জাস্ট আমরা চিন্তাভাবনা করতে পারি যে একসঙ্গে যদি দুটো মেশিন যদি কাজ করে, তাহলে উৎপন্ন দ্রব্য কী হবে। দুটো মেশিনের কার্যকারিতা ডিফারেন্ট, সেক্ষেত্রে আমাদের উৎপন্ন দ্রব্য কী হবে। বা একসঙ্গে দুই বা ততোধিক ম্যাপিং যদি থাকে, সেক্ষেত্রে আমাদের যে ব্যাপার নিয়ে আলোচনা হবে সেটাই হচ্ছে আমাদের ম্যাপিং, কম্পোজিশন অফ ম্যাপিং। জাস্ট কম্পোজিশন অফ এ ম্যাপিংকে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিতে পারি, মানে এর কনসেপ্টটা। জাস্ট ধরো স্টুডেন্টের একটা সেট আছে, মাঝে ধরো বোর্ড আছে, আর এখানে টিচার আছে। আমরা যখন পরীক্ষা নিই, স্টুডেন্টরা যখন পরীক্ষা দেয়, ধরো সেই খাতাগুলো বোর্ডে যায়, বোর্ডে জমা পড়ে, তাহলে সেটা বোর্ডে যে জমা পড়ছে সেটা ধরো একটা ম্যাপিং আমি এফ বলতে পারি। আবার বোর্ড থেকে ধরো তার নাম, রোল নাম্বার ডিকোডিং করে আবার ধরো টিচারদের কাছে পাঠাই। সেই টিচাররা যথারীতি খাতা দেখে, খাতা দেখে আবার পুনরায় কিন্তু বোর্ডে ব্যাক করে, বোর্ড আবার ওই স্টুডেন্টের নাম, রোল নাম্বার অনুযায়ী নাম্বারগুলো আবার জানায় তাদেরকে। তাহলে এখানে দেখো ডাইরেক্ট কিন্তু আমাদের স্টুডেন্ট এবং টিচার এই রিলেশনটাই কিন্তু ডাইরেক্ট আমাদের প্রযোজ্য। কারণ হচ্ছে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, টিচার খাতা দেখবে, মার্কস পাবে, ঠিক আছে। কিন্তু এখানে আবার বোর্ডকেও আমাদের প্রয়োজন। তাই এখানে দেখো দুটো ম্যাপিং কাজ করছে, একটা এফ, একটা জি, এই দুটো ম্যাপিং কাজ করছে। তাহলে এই দুটো ম্যাপিং কাজ করছে, এর একসঙ্গে এই কাজ করার পরিস্থিতিটাই হচ্ছে কম্পোজিশন, দুটো ম্যাপিংয়ের কম্পোজিশন। আর একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, ধরো কেউ ফ্লাইটে ব্যাঙ্গালোর যাবে, কিন্তু সেই ফ্লাইটটার এমন একটা পরিস্থিতি যে সে দিল্লি হয়ে তাকে যেতে হবে, মানে দিল্লিতে যাবে, সেখানে ল্যান্ড করবে, সেখানে কিছুক্ষণ থাকবে, তারপর ওখান থেকে ব্যাঙ্গালোর যাবে। কিন্তু যে ব্যক্তিটা কলকাতায় উঠেছে তার কিন্তু উদ্দেশ্য কিন্তু ব্যাঙ্গালোর যাওয়া, কিন্তু ডাইরেক্টলি যেতে পারছে না। এখানে দুটো ফাংশন অ্যান্ড কম্পোজিশন এইভাবেও এক্সাম্পল দেওয়া যেতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু জাস্ট এফ ফাংশনটা আগে কাজ করছে, এফ, তারপর জি। তাহলে আমরা এই যে ফাংশনটা, নতুন যে এক ধরনের ফাংশন পাবো, সেটাকে আমরা বলবো জি কম্পোজ এফ বা গফ, জিও এফ বা জি কম্পোজ এফ, জি কম্পোজিশন এফ বা জি কম্পোজ এফ, এভাবেও আমরা করতে পারি। এই যে এক্সাম্পলটা দিলাম, এই ধরনের এক্সাম্পলকে আমরা বলতে পারি যে হপিং ফ্লাইটের ক্ষেত্রে যেমন হয় এটা। তাহলে আমরা আস্তে আস্তে মেন জিনিসের দিকে চলে যাব। মেন ডেফিনেশনটা কি, ম্যাথামেটিক্যাল ডেফিনেশন যেটা, সেই দিকে আমরা আলোচনা চলে যাব। তাহলে সংযোজন, চিত্রণ বা কম্পোজিশন অফ ম্যাপিং বলতে আমরা কী বুঝবো। আমাদের ধরো তিনটে সেট আছে, একটা এ, একটা বি, একটা সি। তিনটে সেটই আমাদের নন এমটি সেট, আর শূন্য সেট না, ঠিক আছে। তাহলে এ সেট থেকে বি সেটে একটা ম্যাপিং আছে, সেই ম্যাপিংয়ের জন্য প্রত্যেকটা এ সেটের এলিমেন্ট এক্স এখানে গিয়ে এফ এক্সে ম্যাপ করবে। আবার বি সেট থেকে সি সেটে যেহেতু একটা ম্যাপিং আছে, তাহলে সেই এফ এক্সকে জি নিয়মের জন্য, জি রুলের জন্য এফ এক্সকে আমাদের আবার জি অফ এফ এক্সে
ম্যাপ করবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দুটো ম্যাপিং কাজ হচ্ছে। তাহলে সেই দুটো ম্যাপিংকে আমরা যদি চিন্তাভাবনা করি যে সে একটা নতুন একটা ম্যাপিং, যে ম্যাপিংটা হচ্ছে জি কম্পোজ এফ, তাহলে তাকেই আমরা বলবো চিত্রণের সংযোজন। জাস্ট জিনিসটা কি, জিনিসটা হচ্ছে সিরিজ অফ মেশিন ওয়ার্কিং এ ফ্যাক্টরি। হ্যাঁ, একটা ফ্যাক্টরিতে যদি তোমার অনেকগুলো মেশিন একসঙ্গে কাজ করে একটা উৎপন্ন দ্রব্য তৈরি করার জন্য, একটা কাঁচামাল থেকে একটা উৎপন্ন দ্রব্য তৈরি করার জন্য আমাদের যদি চেন সিস্টেমে, বিভিন্ন মেশিনে চেন সিস্টেমে আমাদের যদি কাজ করে একটা উৎপন্ন দ্রব্য পেতে গেলে, সেই যে জিনিসটার কনসেপ্ট, সেটাই হচ্ছে চিত্রণের সংযোজন বা কম্পোজিশন অফ এ ম্যাপিং। তাহলে এখানে দেখো এবিসি 3টি শূন্য সেট নয়, এমন এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি, আর জি একটা ম্যাপিং আছে বি টু সি। তাহলে এফ ম্যাপিংয়ের জন্য প্রত্যেক এক্স এ থেকে উপ অঞ্চল কোডোমেন সেট বিতে একটা নির্দিষ্ট এফএক্স পাওয়া যাবে, আবার জি ম্যাপিংয়ের জন্য সব এফএক্স, প্রত্যেক এফএক্স জি এর কোডোমেন সেটে জি অফ এফএক্স একটা নতুন ম্যাপিং পাওয়া যায়, নতুন একটা পথ পাওয়া যাবে বা একে সংযুক্ত করবে। এখন সি সেটে এ সেটের একটি চিত্রণ এইচএক্স সংজ্ঞাত করা যায় এইভাবে, যে আমরা এই দুটো ম্যাপিংকে যদি একটা নতুন ম্যাপিং চিন্তাভাবনা করি, তাহলে এই যে জিনিসটা আমরা লিখেছি ডাইরেক্টলি এ টু বি, বি টু সি যদি না চিন্তাভাবনা করে আমরা যদি চিন্তাভাবনা করি ডাইরেক্ট এ টু সি, যদি চিন্তাভাবনা করি যে এ সেটের এলিমেন্টগুলো, প্রত্যেকটা এলিমেন্ট, হ্যাঁ, এই দুটো মেশিনারির সাহায্যে সি সেটে কী পাওয়া যাচ্ছে তাকে আমরা যদি চিন্তাভাবনা করি, তাহলে সেটা একটা নতুন ম্যাপিং পাবো। সেই ম্যাপিংকে আমরা বলবো এইচ ম্যাপিং। এটা হচ্ছে এ টু সি ডাইরেক্টলি। এইচটা কেমন? এইচটা হচ্ছে দুটো ম্যাপিংয়ের কম্পোজিশন। ফার্স্ট পারফর্ম করছে এফটা পরে থাকবে, আর সেকেন্ড পারফর্ম করছে জি। তো এফটা হচ্ছে ফার্স্ট পারফর্ম করছে ফার্স্ট, আর জিটা আমাদের সেকেন্ড পারফর্ম করছে, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা একে বলবো, এইচকে আমরা বলবো, এই যে নতুন ম্যাপিংটা যেটা পেলাম, এই এইচকে আমরা বলবো এফ ও জি এর সংযোজন বা কম্পোজিশন, বা অন্য জায়গায় বলতে পারি যে কম্পোজিট বা প্রোডাক্ট আমাদের বলা যেতে পারে, এটা অন্য নাম। তাকে আমরা এইভাবে বলবো জি কম্পোজ এফ, বা এই সংক্ষেপ আমরা বলতে পারবো জিএফ দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি, যে এফ যদি একটা ম্যাপিং হয় ফ্রম এ টু বি, আর জি যদি আমাদের একটা ম্যাপিং হয় বি টু সি, তাহলে আমাদের নতুন যদি একটা ম্যাপিং চিন্তা করি, সেটা হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, তিনটে ভাবে এইভাবে যদি চিন্তা করি, এ বি সি যদি চিন্তা ভাবনা করি, তাহলে এটা এফ, এটা যদি জি চিন্তা করি, তাহলে কম্পোজিশন অফ ম্যাপিংটা হবে নতুন ম্যাপিং এইচ, যেটা হচ্ছে এ থেকে ডাইরেক্টলি আমাদের সি, আর এইচ এক্সটা কী হবে, এইচ এক্স যে নতুন রুলটা সেটা কী পাবো, জি অফ এফ এক্স। দেখো এখানে বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিয়েছি, যেখানে তিনটে সেট আছে, একটা হচ্ছে এ সেট, একটা হচ্ছে বি সেট, আর একটা হচ্ছে সি সেট। এ সেটের এলিমেন্ট আছে 1 2 3 4, এবং বি সেটের এলিমেন্ট আছে 5 6 7 8, আর সি সেটের এলিমেন্ট আছে 9 10 11 12। এ সেট থেকে বি সেটে একটা ম্যাপিং আছে এফ, আর বি সেট থেকে সি সেটে একটা ম্যাপিং আছে জি। এই দুটো ম্যাপিং আমি এলিমেন্টগুলো যুক্ত করেছি, যে 1-এর সঙ্গে 5, 2-এর সঙ্গে 7, 3-এর সঙ্গে 6, 4-এর সঙ্গে 8, একইভাবে 5-এর সঙ্গে 10, 6-এর সঙ্গে 9, 7-এর সঙ্গে 11, 8-এর সঙ্গে 12। তাহলে আমাদের এখন তোমাদের বলেছে যে জি কম্পোজ এফ ম্যাপিংটা কী হবে, সেটা তোমাকে বার করতে হবে। সাপোজ তোমাকে বললো যে জি কম্পোজ এফ অফ ওয়ান একটা এলিমেন্ট যেটা এই সেটে আছে, সেটা আমরা কী বার করব। তাহলে জি কম্পোজ এফ ওয়ান মানে আমরা সেটাকে লিখতে পারি জি অফ এফ ওয়ান। আর এফ ওয়ান মানে কি, এফ অফ ওয়ান, এই ওয়ানটা এফ ম্যাপিংয়ের জন্য কোথায় ম্যাপ হচ্ছে, 5-এ গিয়ে ম্যাপ হচ্ছে, দ্যাট ইজ এফ অফ ওয়ান সমান আমাদের 5। তাহলে এখানে 5 বসিয়ে দিলাম, জি অফ 5 হয়ে গেল।
আবার G5 কোথায় গিয়ে ম্যাপ করছে, 10-এ গিয়ে ম্যাপ করছে জি ম্যাপিংয়ের জন্য। তাহলে G5 সমান আমরা পেয়ে গেলাম 10। তাহলে G5 সমান আমরা পেয়ে গেলাম 10। এটাই কম্পোজিশনাল ম্যাপিংয়ের ধারণা, এটাই কিন্তু আমাদের কনসেপ্ট, মেন কনসেপ্টটা এটা, যে অ্যাকচুয়ালি ওয়ানটা কোথায় গিয়ে ম্যাপ করলো, অ্যাকচুয়ালি ওয়ানটা ম্যাপ করলো 10-এ গিয়ে, মানে নতুন যে ম্যাপিংটা পেলাম H(1) দ্যাট ইজ 10, H(1)টা আমরা পেলাম 10, ওটা এলিমেন্ট দিয়ে বললাম। এবার এখানে যদি আমরা ফাংশন তুলে নিই, যে এফ একটা ম্যাপিং আছে ফ্রম আর টু আর, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, আর এফ এক্স ইকাল টু ডিফাইন্ড বাই 5x + 1, আর জি একটা ম্যাপিং আছে সেটাও আর টু আর, রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, অ্যান্ড ডিফাইন্ড বাই জি এক্স ইকাল টু x² - 2। তাহলে আমাদের এখানে যদি তোমাকে বার করতে দেয় যে জি কম্পোজ এফ অফ 3, দ্যাট ইজ জি অফ F3, F3 মানে হচ্ছে এফে আমরা জাস্ট 3টা পুট করে দেবো। তাহলে এফে যদি আমরা 3টা পুট করে দিই 5 × 3 + 1, কারণ এটা 5x + 1 আছে, তাহলে এটা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি 16। তাহলে জি অফ এবার 16 বার করতে হবে। তাহলে জি এক্সের প্রপার্টিটা কি, x² - 2, তাহলে 16² - 2, 16² - 2, দ্যাট ইজ আমরা পেয়ে গেলাম 256। আর যদি আমরা চিন্তা ভাবনা করি যে এক্স দিয়ে বার করব, জি কম্পোজ এফ অফ এক্স, দ্যাট ইজ জি অফ এফ এক্স আমরা বার করব, জি অফ এফ এক্স। এফ এক্স আমাদের কত, এফ এক্স মানে হচ্ছে 5x + 1, 5x + 1। আবার জি এর প্রপার্টি কি, জি এর প্রপার্টি আমরা এখানে দেখেছিলাম যে কোনো কিছুকে স্কোয়ার করবে তারপর 2 বিয়োগ করবে, দ্যাট ইজ জি এর ভিতরে যা থাকবে তাকে স্কোয়ার করে দেবে এবং 2 বিয়োগ করবে। তাহলে এই জিনিসটাকে দেখো স্কোয়ার করেছে এবং 2 বিয়োগ করেছে, তারপর আমি ক্যালকুলেট করে এটা পেয়েছি। বা আমি এইখানেও এই জিনিসটা এরকমভাবেও চেঞ্জ করে লিখতে পারি, এরকমভাবে যে জি অফ এফ এক্স মানে কি, জি এর প্রপার্টিটা আমি কাজে লাগালাম। জি এর প্রপার্টি কি, কোনো কিছু স্কোয়ার করে 2 বিয়োগ করবে, দ্যাট ইজ আমি এখানে বলতে পারি এফ অফ এক্স তার স্কোয়ার - 2। এবার আমি এফ এক্সের মান পুট করতে পারি 5x + 1, তাহলে এখানে আমি পুট করলাম 5x + 1 তার স্কোয়ার - 2, তারপর যদি এটা ক্যালকুলেট করো তোমার এটা আসবে 25x² + 10x - 1। তাহলে এখানে আমরা একটা জিনিস কি বুঝলাম, যে জি কম্পোজ এফ মানে হচ্ছে এফ ফাংশনটা আগে এসছে, জিটা পরে এসছে, দ্যাট ইজ এফটা আগে এসছে আর জিটা পরে এসছে। তাহলে যেটা সেকেন্ড থাকবে সেটার আগের ফাংশন, তার ওয়ার্কিং আগে হয়েছে, তারপর দ্বিতীয়টা। একইভাবে এফ কম্পোজ জি মানে হচ্ছে জি এর কাজ আগে হয়ে গেছে, ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। এবার দেখো আমাদের ইম্পর্টেন্ট কিছু নোট আমরা চিন্তা ভাবনা করবো, আলোচনা করব। এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি, আর জি একটা ম্যাপিং আছে ফ্রম বি টু সি, সরি এটা মিস্টেক হয়েছে, বি টু সি। তাহলে আমাদের এই যে জি কম্পোজ এফ যে নতুন ম্যাপিংটা পাচ্ছি, এটা তখনই পসিবল হবে, তখনই সম্ভব হবে যদি রেঞ্জ সেট এফ এর রেঞ্জ সেট বি কোডোমেন সেটের যদি সাবসেট হয়। মানে চিন্তা ভাবনা করো, এই তিনটে সেট আছে, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে আমাদের জি। তাহলে এফ অফ মানে কি, এর ভিতরে যে রেঞ্জ সেটটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে এফ অফ এ, এটা এফ অফ এ, আর এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট। তাহলে এই যে এফ অফ এ ভিতরে যে রেঞ্জ সেটটা সৃষ্টি হলো, সেটা যদি বি এর সঙ্গে আমাদের যদি সাবসেট গঠন করে, তখনই জি কম্পোজ এফটা, তখনই এই ম্যাপিংটা পাবো, আদারওয়াইজ পাবো না, তখনই সম্ভব হবে। তার মানে জি কম্পোজ এফের অস্তিত্ব থাকবে কখন, তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে জি কম্পোজ এফের কখন অস্তিত্ব থাকবে, যদি এফ অফ এ সাবসেট অফ যদি বি হয়। এর ভিতরেই যদি এফ অফ এ যদি না থাকে, বাইরে যদি কোথায় থাকে, তাহলে কখনো সম্ভব না, দ্যাট ইজ এই ম্যাপিংটা আমরা তখন জি কম্পোজ এফটা পাবো না। আর একইভাবে জি এফ কম্পোজ জি মানে কি, এই দিক থেকে আমরা যদি চিন্তা ভাবনা করি, এই দিক থেকে চিন্তা ভাবনা করলে আমাদের তখন এই দিকের রেঞ্জ সেটটা এর সাবসেট হতে হবে, তার মানে এর ভিতরেই ব্যাপারটা আমাদের আলোচনা করতে হবে, দ্যাট ইজ এফ অফ বি
দ্যাট ইজ রেঞ্জ সেট অফ জি যদি ডোমেন অফ এফ এর যদি সাবসেট হয় তখনই আমাদের সম্ভব। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে এই এফ এর রেঞ্জ সেট যদি বি এর সঙ্গে কোডোমেন সেট গঠন করে তখনই জি কম্পোজ এফ আমাদের বার করা যাবে, তখনই নির্ণয় করা সম্ভব। আর এফ কম্পোজ জি বার করা কখন সম্ভব হবে? যদি রেঞ্জ জি এর রেঞ্জ এফ এর কোডোমেনের সঙ্গে এফ এর ডোমেনের সঙ্গে যদি আমাদের সমান হয়। বা দেখো আমরা কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব, যেগুলো প্রুফগুলো আমাদের পরীক্ষায় আসে না, অত ইম্পর্টেন্ট না। দেখো প্রথম প্রপার্টি কি বলেছে, এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি আর জি একটা ম্যাপিং আছে ফ্রম বি টু সি। তাহলে আমরা যদি জি কম্পোজ এফ আর এফ কম্পোজ যদি জি বার করি তাহলে এরা কিন্তু জেনারেলি সমান হয় না, সমান হবে না। একটু পরে যখন একটা এক্সাম্পল করব সেখানে দেখি আমরা বুঝতে পারবো যে এটা সমান হয় না। এর প্রুফ কিন্তু বইয়ে আছে, তোমরা দেখলে দেখতে পারো। তার পরের প্রপার্টিটা কি বলেছে? তার পরের প্রপার্টিটা বলেছে যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা আমাদের এই ক্ষেত্রে কিন্তু হোল্ড করবে। তিনটে যদি ম্যাপিং থাকে, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে জি, একটা হচ্ছে এইচ, তিনটে যদি ম্যাপিং থাকে তাহলে আমাদের এক্ষেত্রে তাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করবে। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ। সাপোজ এটা এইচ, তাহলে এফ এর ফাংশন আগে হচ্ছে, দ্যাট ইজ এফ আমাদের থাকলো, তারপর জি এর কাজ হচ্ছে, তারপর জি এলো, তারপর এইচ এর কাজ হচ্ছে, তারপর এইচ এলো। মানে যার কাজ লাস্টে হবে সেটা কিন্তু প্রথমে থাকবে। তাহলে এ আমাদের এর সঙ্গে সমান হবে, দ্যাট ইজ জি কম্পোজ এফ করে আমরা যদি এইচ এর সঙ্গে কম্পোজিশন করি যা পাবো, এইচ এর সঙ্গে জি এর কম্পোজিশন করে তারপর যদি এফ এর সঙ্গে করি একই রেজাল্ট পাবো। দ্যাট ইজ আমরা বলতে পারি যে তিনটে চিত্রণের তোমার সংযোজী এরা বা অ্যাসোসিয়েটিভ হবে। চিত্রণ সবসময় সংযোজী বা অ্যাসোসিয়েটিভ হবে। এরও পুরো বই আছে, দেখে নিতে পারো। তারপর দেখো আমরা প্রপার্টি 3 কি বলবো, যে একটা ম্যাপিং আছে, একটা প্রদত্ত ম্যাপিং আছে, তার সঙ্গে যদি আইডেন্টিটি ম্যাপিংয়ে যদি কম্পোজিশন করো তাহলে সেই মেন ম্যাপিংটা কিন্তু ফিরে আসবে। জাস্ট এই জিনিসটা বলতে চাইছি যে কোনো জিনিসের সঙ্গে 1 যখন গুণ করি সেই জিনিসটা ফিরে আসে। হ্যাঁ, 3-এর সঙ্গে 1 করলাম, গুণ করলাম, 3 ফিরে এলো। 5-এর সঙ্গে 1 গুণ করলাম, 5 ফিরে এলো। জাস্ট এই 1টা হচ্ছে এখানে আইডেন্টিটি ম্যাপিং আর এই 3টা হচ্ছে প্রদত্ত ম্যাপিং যদি থাকে, তাহলে দুটো ম্যাপিংয়ের কম্পোজিশন আমাদের সেই ম্যাপিংকেই ফেরত দিয়ে দেবে। তাহলে দেখো এখানে একটা এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি। তাহলে আমরা যদি এফটা আইএ মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং বা উপাদান স্থির চিত্রণ, তার সঙ্গে যদি কম্পোজ করি তাহলে এফকে ফিরে পাবো, বা উপাদান স্থিরের সঙ্গে যদি এফের কম্পোজ করি সেই এফকেই ফেরত পাবো। মানে আগে এটাকে যদি করি পরে এটাকে করি, বা আগে এফের পারফর্ম করলাম তারপর আইডেন্টিটি ম্যাপিং করলাম, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এফ কি ফেরত দেবে, দ্যাট ইজ প্রদত্ত ম্যাপিং কি আমাদের ফেরত দেবে। তাহলে আমরা কি শিখলাম, যে একটা যদি প্রদত্ত চিত্রণ থাকে আর একটা যদি উপাদান চিত্রণ যদি থাকে, তাদের যদি আমরা সংযোজন করি, তাদের যদি আমরা কম্পোজিশন করি, তাহলে সেই প্রদত্ত চিত্রণ কি আমরা ফেরত পাবো। এরপরে দেখো 4 নম্বর প্রপার্টিটা কি বলেছে। 4 নম্বর প্রপার্টিটা হচ্ছে দুটো চিত্রণ আছে, সেই চিত্রণ দুটোই 1-1 এবং 1-2। মানে এফ একটা চিত্রণ আছে, সে নিজে 1-1 অ্যান্ড 1-2। আর জি একটা চিত্রণ আছে, সেও নিজে কিন্তু 1-1 অ্যান্ড 1-2। 1-1 1-2 কী জিনিসটা তোমরা নিশ্চয়ই আগের চ্যাপ্টারে জেনেছো।
এবার এদের যদি আমরা কম্পোজ নিই কম্পোজিশন করি, এফ কম্পোজ জি বা জি কম্পোজ এফ যদি করি, তাহলে যে নতুন আমাদের প্রোডাক্টটা পাবো, নতুন যে ম্যাপিংটা পাবো, সেটাও কিন্তু তারা 1 1 এবং 1 2 হতে বাধ্য। তারা কিন্তু 1 1 এবং 1 2 হতে বাধ্য, সেটা হবে। ঠিক আছে, তাহলে জি কম্পোজ এফ এবং এফ কম্পোজ জি, এটাও কিন্তু আমাদের 1 1 এবং 1 2 ম্যাপিং হবে। তাহলে আমরা সহজে বুঝলাম দুটো ম্যাপিং আমরা যদি কম্পোজিশন করি, সেই ম্যাপিং দুটো নিজে যা সেটা হবে। যদি 1 1 1 2 হয়, তাহলে যে প্রোডাক্টটা পাবো সেটাও কিন্তু 1 1 1 2 হবে। তারপর দেখো প্রপার্টি 5টা কি বলেছে, এফ এবং জি দুটো চিত্রণ আছে এবং তাদের আমরা কম্পোজিশন করে যদি আইডেন্টিটি ম্যাপিং পাই, ভালো করে দেখো, আগে জি এর কাজ হচ্ছে, তারপরে এফ এর কাজ হচ্ছে, মানে এফ কম্পোজ জি যদি আমরা পাই, তাহলে আগে যার কাজ হবে, মানে সেই আইবি মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং অন বি, বি টু বি। আইবি মিনস হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং ফ্রম বি টু বি সেট। ঠিক আছে, তাহলে সেটা যদি ফেরত পাই আমরা, তাহলে এই এফটা, এই দুটো ম্যাপিংয়ের মধ্যে এফটা হবে 1 2 ম্যাপিং আর জিটা হবে 1 1 ম্যাপিং। তার মানে মনে রাখবে, ফার্স্ট ম্যাপিং যেটা কাজ হচ্ছে সেটা হবে 1 1, তারপরে 1 2। কীভাবে মনে রাখবে, মনে রাখার একটা প্রসেস বলছি। আমাদের কোন ম্যাপিংটা আগে এসছে, আমরা যখন ডেফিনেশন দিয়েছি, আগে 1 1 এসছে, তারপর 1 2 এসছে। তাহলে এফ কম্পোজ জি যদি করি, আমাদের আগে কার কাজ হয়েছে, জি এর কাজ হয়েছে, মানে জি হবে 1 1, তারপর কার কাজ হয়েছে, এফ এর কাজ হয়েছে, এটা হবে 1 2। মানে এফ কম্পোজ জি মানে কি, ওয়ার্কিং হিসাবে ফার্স্ট এই ম্যাপিংটার কাজ আগে হয়েছে, তারপর এই ম্যাপিংটার কাজ আগে হয়েছে। দ্যাট ইজ আমাদের এখানে 1 1 ম্যাপিং আমরা আগে ডেফিনেশন আমরা বর্ণনা করেছিলাম, তারপর 1 2 ম্যাপিংয়ের ডেফিনেশন বর্ণনা করেছিলাম। তাহলে এখানে জিটা হবে 1 1 আর এফটা হবে 1 2। তাহলে আবার বলছি, ধরো এফ একটা ম্যাপিং আছে আর জি একটা ম্যাপিং আছে। এ ম্যাপিংটা আছে এ টু বি আর জি ম্যাপিংটা আছে বি টু এ, এইভাবে আছে বি টু এ। তাহলে আমরা যদি এফ কম্পোজ জি সমান যদি আমরা আইবি পেয়ে যাই, এফ কম্পোজ জি সমান আমরা যদি আইবি পেয়ে যাই, তাহলে এই জিটা হবে 1 1 আর এফটা হবে আমাদের 1 2, এফটা হবে আমাদের 1 2। এখানে এফ কম্পোজ জি বললাম, যদি জি কম্পোজ এফ বলতাম তাহলে সেটা তখন হতো আই এ, তখন এফটা কি হয়ে যেত আমাদের, এফটা 1 1 হয়ে যেত আর জিটা কি হয়ে যেত, 1 2 হয়ে যাচ্ছে। কি করে বললাম, আমাদের যে ফাংশানটা আগে কাজ করছে সেটা সবসময় 1 1 হবে, মানে ভিতরের ফাংশানটা 1 1 হবে আর বাইরের ফাংশানটা 1 2 হবে। সেটা কীভাবে মনে রাখবো, আমরা যখন ডেফিনেশন দিয়েছিলাম 1 1 ফাংশনের আগে ডেফিনেশন দিয়েছিলাম, তারপর 1 2 দিয়েছিলাম, তাহলে জিনিসটা এইভাবেই আমরা মনে রাখবো যে এটা হবে 1 1, এটা হবে 1 2। দেখো এখানে একটা এক্সাম্পল তুলে নিয়েছি। এখানে আমরা কি বলেছি, যে এফ একটা ম্যাপিং আছে, ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, আর জি ইজ অলসো ম্যাপিং ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, and fx is defined by 3x plus 2 and also gx is defined by x square plus 1. Then find out g compose f and a compose g. g compose f and a compose g আমাদের নির্ণয় করতে হবে। তাহলে we first defined, আমরা প্রথমে দেখব যে g compose f পাওয়া যাবে কিনা। when g compose f is possible, when exist, আমরা বলেছিলাম যে জি কম্পোজ এফ এক্সিস্ট করবে তখনই, বা এফ কম্পোজ জি এক্সিস্ট করবে তখনই যদি এফ অফ এ সাবসেট অফ যদি বি হয়, তখন জি কম্পোজ এফ এক্সিস্ট করবে। আর এফ কম্পোজ জি কখন এক্সিস্ট করবে, যখন এই দিক থেকে আমরা চিন্তা ভাবনা করছি, মানে জি অফ সি যদি সাবসেট অফ বি যদি হয়ে যায়, জি অফ সি যদি সাবসেট অফ বি হয়ে যায়, রেঞ্জ অফ জি মানে এই দিক থেকে আমরা যদি চিন্তা ভাবনা করি এই সেটটা, তাহলে রেঞ্জ অফ জি হবে, এটা যদি সাবসেট হয়ে যায়।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফের পাল্লা এবং জি ক্ষেত্রের উপসেট এফের পাল্লা, কারণ রিয়েল নাম্বারের ভিতরে আছে, সেটটা রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, ঠিক আছে। আর জি ইজ অলসো রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার। তাহলে এফের পাল্লা জি এর উপসেট, সুতরাং জি কম্পোজ এফ সংজ্ঞাত হবে। আবার জি এরও পাল্লা এফ ক্ষেত্রের উপসেট, মানে এর ডোমেন সেটের সাবসেট। তাহলেও এফ কম্পোজ জি আর জি কম্পোজ এফ আমরা এই দুটোই পাচ্ছি। তাহলে জি কম্পোজ এফ আর এফ কম্পোজ এফ দুটোই কিন্তু আমাদের সংজ্ঞাত হয়ে গেল। দ্যাট ইজ সংজ্ঞাত মানে কি, যে ওই দুটো ডিফাইন করা যাবে, মানে আমরা ডিফাইন করতে পারবো। তাহলে আমরা আবার দেখা যাক যে জি কম্পোজ এফ কেমনভাবে নির্ণয় করছি। জি কম্পোজ এফ নির্ণয় করার জন্য আমাদের প্রথমে ধরে নেবো জি কম্পোজ এফ এক্স, এই জিনিসটাও ধরে নেব। দিয়ে এটা মানে কি, যে জি অ্যাপ্লাইড অন এফ এক্স, এভাবে বলতে পারি জি অফ এফ এক্স আমরা পরের স্টেপে লিখব, দ্যাট ইজ জি অ্যাপ্লাইড অন এফ এক্স। তাহলে জি অফ এফ এক্সের মান কত? এফ এক্সের মান আমরা দেখতে পাচ্ছি 3x + 2, তাহলে 3x + 2 পুট করে দিয়েছি। দ্যাট ইজ জি এর কি প্রপার্টি, জি যাকে পাবে তাকে স্কোয়ার করবে এবং 1 যোগ করাবে। তাহলে এই জি এর ভিতর যে জিনিসটা ছিল তাকে স্কোয়ার করে দিল জি এর প্রপার্টি হিসাবে, জি এর রুল হিসাবে, এবং তার সঙ্গে 1 যোগ করলো। তারপর আমরা ক্যালকুলেশন করে এই জিনিসটা পেয়েছি, ঠিক আছে। বা তুমি জি এর প্রপার্টিটা আগে কাজে লাগাতে পারো, দ্যাট ইজ জি অ্যাপ্লাইড অন এফ এক্স। জি কী করবে, যাকে পাবে তাকে স্কোয়ার করে দেবে এবং 1 যোগ করবে, মানে ভিতরে কী আছে, এফ এক্স আছে, এফ এক্সকে আমরা স্কোয়ার করে দিল, তার সঙ্গে 1 যোগ করালো। দ্যাট ইজ এফ এক্সের মান এবার আমি পুট করতে পারি 3x + 2, 3x + 2 তার স্কোয়ার +1। একে যদি ক্যালকুলেট করো তুমি এটাই পাবে, 9x² + 12x + 5। একইভাবে আমরা বার করেছি, দেখো এফ এফ কম্পোজ জি অফ এফ এক্স, দ্যাট ইজ এফ অফ জি এক্স। লেখার স্টাইলগুলো কিন্তু এইভাবে, তোমাদেরও এইভাবে লিখতে হবে, দ্যাট ইজ এফ অফ জি এক্স। দ্যাট ইজ জি এক্সের মান আমরা পুট করেছি, জি এক্সের মান কত, x² + 1। এবার এফের কি ধর্ম, এফ ধর্ম এইভাবে প্রয়োগ করছে যে যাকে পাবে তার সঙ্গে 3 গুণ করবে এবং 2 যোগ করবে। তাহলে এর ভিতরে এই জিনিসটা ছিল, তাহলে এর সঙ্গে দেখো 3 গুণ করেছে, দেখো এই জিনিসটার সঙ্গে 3 গুণ করেছে, এই জিনিসটার সঙ্গে 3 গুণ করেছে এবং 2 যোগ করেছে, এবং ক্যালকুলেশন করে দেখো এটা পেয়েছি। তার মানে আমরা দেখতে পেলাম এখানে জি কম্পোজ এফ আর দেখো এফ কম্পোজ জি দুটো কিন্তু সমান না। তাহলে আমরা দেখলাম যে জেনারেলি এরা সমান হয় না, মানে এদের কমিউটেটিভ প্রপার্টি এরা কিন্তু হোল্ড করে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়, কিন্তু জেনারেলি এরা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে না। দেখো এখানে একটা ম্যাপিং আমরা নিয়েছি, এফ ফ্রম আর টু আর, আর এফ এক্স ইকাল টু এক্স প্লাস বি, আর বলেছে এফ কম্পোজ এফ সমান আই আর, মানে এই দুজনের কম্পোজিশন ম্যাপিংটা আইডেন্টিটি ম্যাপিং হবে। তাহলে এ আর বি কনস্ট্যান্টকে আমাদের বার করতে হবে। তাহলে আমাদের যে কম্পোজিশনটা দিয়েছি সেটা তুলে নেব, এফ কম্পোজ এফ অফ এক্স, এর ক্যালকুলেশনটা করব, দ্যাট ইজ এফ অ্যাপ্লাইড অন এফ এক্স, দ্যাট ইজ এফ অফ এফ এক্স, এইভাবে আমরা পড়বো, দ্যাট ইজ এফ অফ এফ এক্স। এফ এক্সের প্রপার্টি কি, এফ এক্সের যা মান আমরা সেটা পুট করবো, এক্স প্লাস বি। এফ অফ সামথিং, এফের কি প্রপার্টি, যাকে পাবে তার সঙ্গে এ গুণ করবে প্লাস বি যোগ করবে, দ্যাট ইজ এক্স ছিল মানে কি, এক্সের সঙ্গে এ গুণ করেছে বি যোগ করেছে। তাহলে এফ অফ সামথিং মানে কি, যা পাবে তার সঙ্গে এ গুণ করবে আর বি যোগ করবে, এটাই পেয়েছি আমরা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি স্কোয়ার এক্স প্লাস এ বি প্লাস বি। আবার আমাদের দেওয়া আছে কি, যে এফ কম্পোজ এফ সমান আই আর, দ্যাট ইজ এফ কম্পোজ এফ অফ এক্স সমান আই আর এক্স। এটা মানে আমরা ক্যালকুলেশন করে কি পেলাম, x² প্লাস এ বি প্লাস বি, দ্যাট ইজ আই আর এক্স মানে কি আইডেন্টিটি ম্যাপিং, মানে যাকে নেবে তাকে ফেরত দিয়ে দেবে, দ্যাট ইজ এক্স। এবার আমরা কম্পেয়ার করবো, এটা একটা অভেদ বা আইডেন্টিটি, কম্পেয়ার করবো, এটা স্কোয়ার এক্স, সরি স্কোয়ার এক্স।
তাহলে কম্পেয়ার করলে আমরা পাচ্ছি এক্সের কোপিসেন্ট এদিকে স্কোয়ার, ওইদিকে কিছু নেই মানে 1, আর এদিকে পাচ্ছি এবি প্লাস বি কনস্ট্যান্ট, এদিকে কনস্ট্যান্ট মানে হচ্ছে 0 ইন্টু কে, দ্যাট ইজ এদিকে 0, দ্যাট ইজ এ সমান আমি পেলাম +-1। আর এদিকে আমি দেখো এর মান যদি আমি 1 পুট করি, ইফ এ ইকাল টু 1, তাহলে বি প্লাস বি সমান 0, দ্যাট ইজ 2b সমান 0, দ্যাট ইজ বি সমান 0। আর এ সমান যদি -1 পুট করি তাহলে কি পাচ্ছি, -b প্লাস বি সমান 0, দ্যাট ইজ 0 ইকাল টু 0। দ্যাট ইজ আমরা এখানে দুটো মান পেলাম, এ ইকাল টু, দ্যাট ইজ এ ইকাল টু 1, বি ইকাল টু 0, এটা ধরতে পারি বি ইকাল টু 0, বা এ ইকাল টু -1, বি ইকাল টু এখানে কত, বি এর মান তুমি যাই নেবেন না কেন বি 0 দেবে, মানে একটা প্লাস বি পাচ্ছি, একটা মাইনাস বি পাচ্ছি, মানে বি এর মান যা নাও না কেন, তাহলে ফর অল বি বিলংস টু আর, দ্যাট ইজ বি ইকাল টু বি বিলংস টু আর। এটা বি এর সমস্ত মানের জন্য আমরা কিন্তু এটা পাচ্ছি ইকাল টু -1, আর এটা বি ইকাল টু 0-র জন্য পাচ্ছি 1।